এক সময় এই বরফের দেশে অনেকগুলো পেঙ্গুইন একসাথে বসবাস করত আর তারা সবাই সেখানে অনেক শান্তিতেই বসবাস করত। কিন্তু এই পেঙ্গুইনটা সব থেকে আলাদা ছিল। সে ঠান্ডা থেকে বাঁচার জন্য তার শরীরকে গরম করছিল, কারণ সে বাইরে গেলেই ঠান্ডার কারণে সে বরফে জমে যেত, যার কারণে এই বরফের দেশে তার বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। এজন্য পেঙ্গুইনটা এই বরফের দেশ থেকে পালিয়ে একটা গরম জায়গায় যাওয়ার স্বপ্ন দেখত। কিন্তু পেঙ্গুইনটা যখনই এই বরফের দেশ ছেড়ে পালাতে চাইতো তখনই সে কোনো না কোনো ভাবে বরফে জমে যেত। ঠিক তখনই তার মাথায় একটি আইডিয়া আসে, সে জাহাজের সাহায্যে এই বরফের দেশ ছেড়ে পালাতে পারবে। এই জন্য সে এই বরফটাকেই কেটে জাহাজ বানিয়ে ফেলে। এরপর সে জাহাজের সাহায্যে এই বরফের দেশ ছেড়ে পালাতে শুরু করে দেয়। কিন্তু সে অনেক খোঁজাখুঁজির পরেও একটাও গরম দেশ খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ করে তার জাহাজটাও গলতে শুরু করে দেয়, যার কারণে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই সে একটা দ্বীপ দেখতে পায় যেখানে সূর্যের আলোর কারণে অনেক গরম লাগছিল। এই জন্য পেঙ্গুইনটা অনেক খুশি হয়ে সেই দ্বীপের মধ্যে গিয়ে নিজের শরীরটাকে গরম করতে শুরু করে দেয়। অবশেষে তার স্বপ্নটাও পূরণ হয়ে গিয়েছিল। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না। এই বকটা মন খারাপ করে অনেকগুলো মদ খেয়ে ফেলে, যার কারণে সে মাতাল হয়ে বাচ্চা ডেলিভারি করতে শুরু করে দেয়। যার কারণে সে শুকরের কাছে কুমিরের বাচ্চা ডেলিভারি করে দেয় আর ক্যাঙ্গারুর কাছে গরিলার বাচ্চা ডেলিভারি করে দেয়। সে মাতাল হওয়ার কারণে প্রত্যেকটা বাচ্চাকেই ভুল জায়গায় ডেলিভারি করে দিয়েছিল, যার কারণে তাদের ডেলিভারি কোম্পানিতে অনেকগুলো কমপ্লেন আসতে শুরু করে। তখন তাদের এই খবরটা নিউজেও চলে আসে। এই জন্য তারা সবগুলো বাচ্চাকে ফিরিয়ে এনে তাদের মেশিনের সাহায্যে দেখাশোনা করতে শুরু করে আর মেশিনগুলো তাদেরকে আসল মায়ের মতো আদর যত্ন এবং দুধ খাওয়াতেও শুরু করে দেয়। এরপর মেশিনগুলো বাচ্চাদেরকে ধোয়ার পর রশিদে শুকানোর জন্য ঝুলিয়ে দেয়। কিন্তু এখনো এই ডিমটা ফুটে বাচ্চা বের হয়নি, যার কারণে শুকর হাঁসটাকে বলে তুমি এই ডিমটাকে তা দিয়ে ফুটিয়ে দাও। কিন্তু হাঁসটা বলে না, আমি এসব কাজ করতে পারবো না। যার কারণে তাদের মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। তখন তারা একজন আরেকজনকে ধরতে গিয়ে ভুল করে সেই মেশিনের উপরে চলে যায়, যার কারণে সেই মেশিনগুলো তাদেরকে মারতে মারতে বাচ্চাদের কাপড় পরিয়ে দেয়। এরপর সেই মাতাল বকটা তার বাচ্চায় রকেট লাগিয়ে তাদেরকেও বাচ্চা মনে করে ডেলিভারি করে দেয়। কিন্তু মাতাল বকটা ভুল করে হাঁসটাকে গরিলার কাছে ডেলিভারি করে দেয়, যার কারণে গরিলাটা কান্না শুরু করে দেয়, কারণ এই নিয়ে 3বার তার কাছে অন্য প্রাণীদের বাচ্চা ডেলিভারি করা হয়েছিল।